হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টিস ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যুগে স্মার্টফোন ব্যবহার করা অথচ ইমো ব্যবহার করেন এমন মানুষরা খুবই মুশকিল। কারণ প্রিয়জনের সাথে কথা বলার প্রধান মাধ্যম হলো ইমো। আর এই ইমোর ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ 5টি সেটিংস আছে যা আপনি হয়তো জানেন না। আর না জানার কারণে আপনি ভবিষ্যতে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো শুরু করা যাক আমার 5টি ধাপের প্রথম ধাপটিতে। আমরা প্রথম ইমোতে টাচ করব। ইমোতে টাচ করার পরে যে কোনায় ছবিটা আছে ছবিতে টাচ করব। ছবিতে যাওয়ার পরে সেটিংস নামে একটি অপশন আছে, সেই সেটিংসে টাচ করব। সেটিংসে যাওয়ার পরে ইমো সেটিংস বলে আরেকটি অপশন আছে, সেখানে টাচ করব। সেখানে টাচ করার পরে ডিভাইস নামে যে অপশনটি আছে তখন এখন ডিভাইসে টাচ করব। টাচ করার পরে দেখব আমার ইমো অন্য কেউ ব্যবহার করছে কীভাবে, আমার ইমো হ্যাক হয়েছে কিনা। আমার ইমো অন্য মোবাইলে কানেক্ট করার কারণে আমার এখানে এতগুলো অপশন আছে। আর আপনারা যদি থাকে তাহলে বুঝবেন আপনারটাও অনেকে ব্যবহার করছে। আর এখানে যদি একটি মাত্র অপশন থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনারটা হ্যাক বা অনেকে ব্যবহার করছে না। আর আপনার ইমো যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে চাইলে সেটা বন্ধ করে দিতে পারেন। টাচ করে ডিলিট অপশন আসবে, ডিলিট করে দিলে কিন্তু সে আর কখনো ব্যবহার করতে পারবেন না আপনার ইমোটি। তো বন্ধুরা, এবার আমরা আমাদের দ্বিতীয় ধাপটিতে চলে যাই। ইমোতে আসার পরে সে উপরে ছবির চিহ্নতে টাচ করবো। টাচ করার পরে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসি বলে একটি অপশন আছে, সেই প্রাইভেসিতে টাচ করব। টাচ করার পরে এখানে রিয়েল টাইম চ্যাট আছে লেখা আছে। রিয়েল টাইম চ্যাট বলতে আমরা যখন নিয়মিত কারোর সাথে কথা বলি বা মেসেজ করি তখন সেই মেসেজগুলো সেন্ড হওয়ার আগে কিন্তু সে দেখতে পায়। আমরা ভুলবশত অনেক সময় অনেক কিছু লিখে ফেলি, আবার যখন কে কাটার চেষ্টা করি তখন সে কিন্তু দেখতে পায় যে আমরা কী লিখেছিলাম। এখন আপনি যদি চান যে আপনার লেখাগুলো সে না দেখুক তাহলে কিন্তু আপনি এটাকে এখান থেকে বন্ধ করে দিতে পারেন, সে আর কখন আপনার সেই লেখাগুলো আর দেখবে না। তো বন্ধুরা, এবার শুরু করি 3 নম্বর ধাপটি। 3 নম্বর ধাপটিতে যাওয়ার জন্য সেই আগের মতনই ছবিতে টাচ করব। ছবিতে টাচ করবো, সেটিংস বলে অপশন আছে, সেটিংসে টাচ করবো। সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসিতে টাচ করবো। প্রাইভেসিতে যাওয়ার পরে লাস্ট সিন বলে যে অপশনটি আছে সেখানে টাচ করব। আর লাস্ট সিন বলতে আমরা বুঝি আমরা লাস্ট কখন ইমো ইউজ করেছি বা ব্যবহার করেছি বা কখন ইমো থেকে বের হয়েছি। এখন আপনি যদি চান না আপনি কখন লাস্ট বের হয়েছেন সেটা অন্য কেউ না জানুক তাহলে কিন্তু আপনি এখান থেকেই এই নো বডিতে টাচ করে সেটা করতে পারেন। বন্ধুরা, এবার আমরা আমাদের 4 নম্বর ধাপে চলে যাই। 4 নম্বর ধাপে যাওয়ার জন্য সে আগের মতন এই ইমো কোনায় যে ছবিটা আছে সেটা টাচ করব। টাচ করার পরে দেখব যে সেটিংস বলে একটি অপশন আছে, সেই সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে প্রাইভেসিতে টাচ করব। প্রাইভেসিতে টাচ করার পরে কলস নামে যে অপশনটি আছে সেখানে টাচ করব। সেখানে টাচ করার পরে মাই কন্ট্যাক্টস আর এভরিওয়ান বলে 2টি অপশন আছে। তো মাই কন্ট্যাক্ট বলতে আমার সাথে যারা অ্যাড আছে তারাই শুধু আমাকে ফোন দিতে পারে। এভরিওয়ান বলতে সবাই দিতে পারে। এখন যদি আপনি চান অনেকে আপনাকে ফোন না করুক তাহলে কিন্তু আপনি এই মাই কন্ট্যাক্টসে টিক দিয়ে রাখতে পারেন। আমাদের 5 নম্বর টিপস হচ্ছে ইমোতে ঢোকার পরে লাইকি ভিডিও চলে আসে আমাদের ইমোর সামনেই। তো এটা যদি আপনারা রিমুভ করতে চান তাহলে সেটিংয়ে চলে যাবেন। সে আগের মতনই ছবিতে টাচ করবেন। ছবিতে টাচ করার পরে সেটিংসে টাচ করবেন। সেটিংসে যাওয়ার পরে ফাংশন বলে একটি অপশন আছে, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পরে ভিডিওতে অফ করে দিলেই আপনার আর ইমোতে এই ভিডিওটা আসবে না।